নমস্কার বন্ধুরা, আলাদিন কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আবার একটা রেসিপি দিয়ে চলে এলাম। দেখো, দেখতেই পাচ্ছ এখানে কাবলি ছোলার ঘুগনি। খুব সিম্পলভাবে খুব তাড়াতাড়ি করেছি। তেমন কোনো মশলা এখানে ব্যবহার করে স্পেশাল কোনো মশলা ব্যবহার করা হয়নি। তবে এখানটায় আলুগুলো এটা একটু অন্যভাবে করেছি। আলুর দম যেভাবে করে সেরকমভাবে আলুগুলোকে কেটে নিয়েছি বড় বড় করে। তার সঙ্গে কাবলি ছোলা দেখো আগের দিন ভিজিয়ে রেখেছিলাম, সেটা একটু ধুয়ে ওই একই সঙ্গে আমি দিয়ে দিচ্ছি। আলু আর কাবলি ছোলা যেরকমভাবে ডুবে থাকবে একদম সামান্য ওপর পর্যন্ত জল দিয়েছি, একদম বেশি জল দেওয়ার কোনো প্রয়োজন নেই। দেখো, দুটো এলাচ, একটা দারচিনি আর তেজপাতা দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এখানে কোনো লবণের ব্যবহার এখন করব না, পরে লবণ দেব। দিয়ে আমি প্রেশার কুকারে জাস্ট একটা সিটি মেরে নেবো। এখানে যেহেতু আমার হকিন্সের প্রেশার কুকার, সেই কারণে এখানে একটা সিটিতে আমার হয়ে যায়। আর যেহেতু আগের দিন এই ছোলাটাকে ভিজিয়ে রেখেছিলাম সেই জন্যে। তা বন্ধুরা, আমার এই কাবলি ছোলার ঘুগনি যদি তোমাদের রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিয়ে কমেন্ট করে জানিয়ে কেমন হয়েছে। আর যারা চ্যানেল নতুন আছে তারা সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখো, প্রথমে একটা কড়া বসিয়ে দিয়েছি, তাতে তেল দিয়েছি, শুকনো লঙ্কা, জিরে আর আদা রসুন পেস্ট দিয়ে খুব ভালোভাবে আমি এটা কষিয়ে নেবো এই মশলাটাকে। এখানে তোমরা গরম মশলা ফোড়ন দিতে পারো, কিন্তু আমি এখানে দিইনি। ওটা দিলেও খুব ভালো লাগে। দেখো, এখানে মশলাটার কাঁচা গন্ধ চলে না যাওয়া পর্যন্ত এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। তাই দেখো, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, লঙ্কা গুঁড়ো দেবো যেটা ঝাল হওয়ার জন্য। সেটাকেও খুব ভালোভাবে আমি কষিয়ে নেব। এবার যে সিদ্ধ করেছিলাম আলুটা, সেটা এবার ছেঁকে নিয়েছি জল থেকে। আলুগুলোকে আমি দিয়ে দিচ্ছি। আলুগুলোকে প্রথমে আলুগুলোকে মশলার সঙ্গে ভেজে নেব। এই আলু এখানে সিদ্ধই হয়ে আছে, খুব বেশি ভাজার দরকার নেই। তবে মশলাটা যেহেতু অনেকটা ভাজা হয়ে গেছে, এবার আলুটা ভেজে নেব যাতে আলুর মধ্যে মশলার ফ্লেভারটা চলে যায়। এবার দেখো, সিদ্ধ করা কাবলি ছোলাগুলোকে দিয়ে দিলাম, দিয়ে এর সঙ্গে আরও ভালোভাবে কষিয়ে নেব। দেখো, এখানে অনেকটা কষানো হয়ে গেছে আর সিদ্ধটা অনেকটা হয়ে আছে। এবারে একটা টমেটোকে পিউরি করে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। এখানে তোমরা কুচানো টমেটোও ব্যবহার করতে পারো। এবার টমেটোটা আগে মশলার সঙ্গে দিলে ভালো হতো, কিন্তু আমার ওটা পরে দিয়েছি। তোমরা অবশ্যই আগে দিতে পারো, তাতে কোনো অসুবিধা নেই। এখন দিলেও কোনো অসুবিধা নেই। বা স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে আরও কিছুক্ষণ আমি কষিয়ে নেবো। এখানে কষানোটা মেন, কষানোটা যত ভালো হবে কাবলি ছোলা এই ঘুগনিটা ততটাই খেতে ভালো হবে। এই চানা মশলাতে তোমরা পনিরও ব্যবহার করতে পারো, আরও অন্যান্য মশলা যেমন চাট মশলা, তারপরে চানা মশলা ব্যবহার করতে পারো। আমি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে দিলাম, ধনে গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে আর কিছুটা এই দেখো, এখানটা আমি ওই চানা মশলা ব্যবহার করেছি, তবে খুব সামান্য, হাফ চামচেরও কম, একদম সামান্যই আমি চানা মশলা ব্যবহার করেছি। দিয়ে আমি এটাকে আরও কিছুক্ষণ কষিয়ে দেবো। কষানো এখানে প্রায় কমপ্লিট হয়ে গেছে, তবে বেশি সময় লাগবে না সিদ্ধ হতে, যেহেতু আগে থেকে অনেকটা সিদ্ধ হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দিচ্ছি। এবারে পরিমাণ মতো জল দিতে হবে, খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই যেহেতু এটা আগে থেকে সিদ্ধ আছে। তবে গ্রেভিটা তোমরা যে যেমন রাখতে চাও সে তেমনই রাখবে। দেখো, আমি জাস্ট আলু আর যে ছোলাটা সেটা ডুবে আছে এরকম জল দিয়েছি। এবার একটা ঢাকনা দিয়ে দিলাম। দেখো, ফুটে উঠলে হয়ে এসেছে। কতটা সুন্দর হয়েছে, খুব দারুণ টেস্ট হয়েছিল বন্ধুরা। এইভাবে যদি তোমরা ঘরোয়া পদ্ধতিতে এরকম কাবলি ছোলার ঘুগনি করো, খেতে খুবই ভালো লাগবে। আর এবারে ধনেপাতা কুচনো ছিল, সেটাকে আমি দিয়ে দিলাম। এর টেস্ট আরও জবরদস্ত হবে। এখানে কাসুরি মেথিও তোমরা ব্যবহার করতে পারো, তাতেও খেতে আরও ভালো লাগবে। তা বন্ধুরা দেখো, আজকের রেসিপি আমার আরও দারুণ করার জন্য একটু আদা স্লাইস করে নিয়েছিলাম, কয়েকটা রসুনের টুকরো নিয়েছিলাম, একটু গরম তেল একটা ডাবু নিয়েছি। এখানে তড়কা প্যানও তোমরা নিতে পারো। কিছুটা সর্ষের তেল দিয়েছি, কাশ্মীরি লঙ্কা দিয়েছিলাম, আর স্লাইস করে আদা রসুন দিয়ে আমি এটাকে একটু গরম করে
মিনিট খানেক একটু গরম করে সেটাকে দিয়ে দিয়েছি। এবার দেখো হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। কতটা সুন্দর দেখতে হয়েছে দেখো, আর খেতে হয়েছিল খুব সুন্দর বন্ধুরা। এখানে তোমরা লাস্টে গরম মশলার গুঁড়োও ব্যবহার করতে পারো, আর সামান্য জিরে গুঁড়োও ব্যবহার করতে পারো। এটা রুটি, পরোটা, নান বা ফ্রায়েড রাইস, পোলাও যার সঙ্গে খাবে তাতেই খুব খেতে ভালো লাগে। তো বন্ধুরা, আজকের রেসিপি আমার এই পর্যন্ত। কাবলি ছোলার ঘুগনি। আবার অন্য রেসিপি নিয়ে চলে আসবো। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।